নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এইচটি টেকনিক্যাল এডুকেশন চ্যানেলে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের অ্যারোতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন, যাতে আমাদের নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। নমস্কার বন্ধুরা, চলে এসেছি HTML এর সেকেন্ড ক্লাস এবং আজকের প্র্যাকটিক্যালের ফার্স্ট ক্লাস। HTML এর সেকেন্ড ক্লাস কেন বললাম, কারণ আজকে প্র্যাকটিক্যাল শুরু করব এবং প্র্যাকটিক্যাল শুরু করার আগে আমি এর আগে একটা HTML এর ক্লাস দিয়েছি যেখানে আমি থিওরিটা প্রপারলি বুঝিয়ে দিয়েছি। যারা এখনও দেখোনি সেটা অবশ্যই দেখে নিও, আমার প্লে লিস্টে দেওয়া আছে অথবা ডেসক্রিপশনে গিয়েও লিঙ্ক পেয়ে যাবে। ওকে, তো আজকে যেটা তোমাদের শুরু করব প্র্যাকটিক্যাল। তো থিওরিতে আমি ট্যাগের সম্বন্ধে বলে দিয়েছি, তো আজকে সেই ট্যাগ নিয়েই কিন্তু প্র্যাকটিক্যালটি শুরু করব। তো তোমাদের যেহেতু এইচএস এর বই থেকে আমি করাচ্ছি, তার জন্য এইচএস এর বইয়ের পিডিএফটা আমি ওপেন করে নিলাম, তো সেখান থেকেই তোমাদেরকে করাবো। তো আগের ক্লাসে একটা টপিক ছেড়ে গেছিলাম, সেটা হচ্ছে এমটি ট্যাগ। এমটি ট্যাগটা দেখো, এমটি ট্যাগের কিন্তু শুরু আছে, কোনো শেষ নেই। যে আগের ক্লাসে যেটা তোমাদেরকে ট্যাগের সম্বন্ধে বলেছিলাম, কোনো ট্যাগ শুরু করলে তার শেষ আছে, তাই না? কিন্তু কিছু কিছু ট্যাগ আছে, যেরকম তোমাদের সিলেবাসে 3টে আছে, বিআর, আইএমজি আর এইচআর। এই 3টা মনে রাখবে, যার কিন্তু ট্যাগের শুরু আছে কিন্তু শেষ নেই। এবারে প্র্যাকটিক্যালে ফিরে যায়। তো আজকের প্রথম প্র্যাকটিক্যালে আমি যেটা দেখাবো সেটা হেড আর বডি। হেড আর বডি কিভাবে কাজ করে দেখো। এখানে তোমরা দেখতে পাচ্ছ বইতে একটা ওয়েব ব্রাউজার আছে। ওই ওয়েব ব্রাউজারে দেখো, এখানে উপরেরটাকে বলা হচ্ছে হেড, যেখানে আমি কার্সারটা নিয়ে যাচ্ছি, এবং যে জায়গাটা এই মুহূর্তে কার্সারটা করেছে সেটা হচ্ছে বডি। হেডে কি লেখা আছে? মাই ফার্স্ট ওয়েব পেজ। আগের ক্লাসে কিন্তু থিওরিতে এইটুকু আমি কিন্তু তোমাদেরকে প্র্যাকটিক্যালে একটা এক্সাম্পল হিসেবে বুঝিয়েছিলাম। তো এইটাই আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে আমি এই পেজের হেডটাকে আনলাম এবং বডিটাকে আনলাম। তো চলো শুরু করছি। HTML লেখার জন্য আমি আগের ক্লাসেই বলে দিয়েছিলাম নোটপ্যাডের উপরেই আমি ব্যবহার করব। তো নোটপ্যাডটাকে ওপেন করি। নোটপ্যাড ওপেন করার জন্য টাইপ হিয়ার টু সার্চে ক্লিক করে নোটপ্যাড টাইপ করব। ওকে, নোটপ্যাড টাইপ করার পরে নোটপ্যাড চলে এসেছে, দেখতে পাচ্ছ। ওপেন করে নিলাম এবং এটাকে বড় করে নিলাম। ওকে, এবার আমি এখানে ট্যাগ শুরু করব। তো প্রথমে আমাকে কিন্তু HTML এর ট্যাগ লিখতে হলে প্রথমে যেটা শুরু করতে হবে, HTML দিয়ে শুরু করতে। প্রথম লেস দেন দেবো HTML এবং এটা ক্লোজ করলাম। এবার এটা তো শুরু হলো, এটা ডকুমেন্ট শুরু করার জন্য, এবং শেষ করার জন্য আমি কি করব, আর একটা HTML দিয়ে দিব, যেটা \HTML দিলে কি হয়, HTMLটা শেষ হচ্ছে। ওকে, যে কোনো HTML প্রোগ্রাম শুরু করতে গেলে তোমাকে কিন্তু HTML ট্যাগ দিয়ে শুরু করতে হবে। ওকে, তারপর শুরু করব হেড। তার জন্য আমি লেস দেন তারপর হেড দিলাম এবং হেডটাকে ক্লোজ করব। তার জন্য লেস দেন \হেড। ওকে, যে কোনো ট্যাগকে শেষ করতে হলে তোমাকে \, দিয়ে শেষ করতে হবে। এরপরে হেডের মাঝখানে আমি লিখব। ওকে, আর একটা দেবো বডি। যেহেতু আমি আজকে হেড আর বডিটা দেখবো, তাহলে বডিটাও আমি ঠিক বডির ট্যাগটা দিয়ে দিই। জাস্ট লেস দেন বডি দিয়ে দিলাম এবং আবার বডিটাকে শেষ করলাম। বডিটাকে শেষ করতে হলে কি করব, \body। ওকে, দেখো এই মুহূর্তে আমি হেড আর বডি শুরু করব, মানে হেড আর বডির প্র্যাকটিক্যালটা আজকে দেখব। তার জন্য আমি প্রথমে কি দিয়েছি, HTML। যে কোনো HTML শুরু করতে গেলেই প্রথমে HTML দিয়ে শুরু করতে হবে এবং HTML ট্যাগটাকে শেষ করতে হবে। যেহেতু আজকে হেড আর বডিটা দেখাবো, তার জন্য দুটোই কিন্তু ট্যাগ আমি আগে থেকে লিখে রাখলাম। হেড আর হেডটাকে শেষ করলাম, বডি দিলাম এবং বডিটাকে শেষ করলাম। তোমরা সাজিয়েও নিতে পারো, সাপোজ এইভাবে একটু স্পেস দিয়ে দিলে আরও কি হয়, দেখতে ভালো লাগবে। পরীক্ষাতে তুমি যখন খাতাতে লিখবে তখন কি হয়, আরও ক্লিয়ারলি পরীক্ষক বুঝতে পারবে। ওকে, এইভাবে সাজিয়ে নিলে এরপরে হেডের মাঝখানে আমি কি দেবো, যেহেতু আমার ওয়েবসাইটের প্রথম হেডে কিন্তু থাকে টাইটেলটা দেবো। তার জন্য এখানে আমাকে হেডে যেহেতু আমি টাইটেল দেবো, তার জন্য টাইটেল ট্যাগটাকে নিয়ে আসবো। এখানে হেডের ভেতরে আমি দিলাম টাইটেল। ওকে, টাইটেল ট্যাগের জন্য আবার কি করব, লেস দেন টাইটেল। ওকে, টাইটেল শুরু করলাম এবং অবশ্যই শুরু করলে সেইটাকে শেষ করতে হবে। তো আমি কি করলাম, স্পেস দিয়ে আবার টাইটেলটাকে শেষ করলাম। তো আশা করছি তোমরা এতদূর বুঝতে পেরে গেছো। এবার টাইটেলটা দেবো মাঝখানে কি, ধরো সাপোজ দিলাম মাই ফার্স্ট পেজ, যেটা তোমার বইতে দেওয়া আছে। দেখো বইতে কি দেওয়া আছে, মাই ফার্স্ট ওয়েব পেজ। আচ্ছা, ওয়েব পেজ দেওয়া আছে, আমি তাহলে এখানে লিখে দিলাম ওয়েব পেজ, একদম বইয়ের মতনই দিয়ে দিলাম। টাইটেল দিলাম মাই ফার্স্ট ওয়েব পেজ। ওকে, তো এটা আমি এই মুহূর্তে আমি কি করলাম, হেডের ট্যাগ দিয়ে দিলাম। তো এটাকে আমি সেভ করে নিই, দেখি এসছে কিনা। তো প্রথমে আমি ফাইলে যাব, ফাইলে গিয়ে সেভ অপশন বা সেভ অ্যাজ যাই করতে পারো। প্রথমে যেহেতু আমি ফার্স্ট টাইম এটাকে সেভ করছি, সেভও করতে পারো।
তারপরে আমি ডেস্কটপে আমি সিলেক্ট করে নিলাম, যাতে ডেস্কটপে আমার খুঁজতে সুবিধা হয়। যে কোনো একটা নাম দিয়ে দিলাম, ধরো মাই ফার্স্ট পেজ বা ফার্স্ট পেজ বলে আমি নামটা দিলাম। ওকে, ফার্স্ট পেজ। এবং যেহেতু এর এক্সটেনশন কোড দিয়ে সেভ করতে হবে, কারণ নোটপ্যাডে HTML করতে গেলেই অবশ্যই তাকে .html মানে এই এক্সটেনশন কি, HTML কোডের এক্সটেনশন কি .html, এটা দিয়ে সেভ করতে হবে। এবং আমি সেভ করে নিলাম। সেভ তো হয়ে গেল। সেভটা কোথায় হলো? ডেস্কটপ। তাহলে এটাকে ক্লোজ করে নিই। ক্লোজ করার পরে দেখি, এই দেখো ফার্স্ট পেজ নামে একটা ওয়েব ব্রাউজার চলে এসেছে, তৈরি হয়ে গেছে অটোমেটিকলি, কারণ সেখানে সেভ করার সঙ্গে সঙ্গে এইভাবেই চলে আসবে .html দিয়ে সেভ করলেই। এবার এটাকে ওপেন করে নিলাম। এই দেখো ওপেন তো করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে আমি একটু নিচে চলে আসি। দেখো এইটাই আমি তৈরি করেছি, যেখানে কিন্তু কোনো বডি নেই, কারণ বডির ভেতর তো আমি লিখিনি, লিখেছিলাম হেডের ভেতর। দেখো এইটা হচ্ছে হেড, এখানে কি লেখা আছে? মাই ফার্স্ট ওয়েব পেজ। তার মানে আমার তৈরি হয়ে গেছে মাই ফার্স্ট ওয়েব পেজ। ওকে, দেখতে পাচ্ছ মাই ফার্স্ট ওয়েব পেজ। এরপরে চলে যাই বডির জন্য, মানে এই বডিতে লিখবো। বডিতে কি লিখবো? জাস্ট আমি এখানে কোটেছে এই বডিতে লিখবো। ধরো সাপোজ এখানে কি লেখা যায়, ধরো ওয়েলকাম মাই ইউটিউব পেজ। ওকে, আমি লিখলাম ওয়েলকাম মাই ইউটিউব পেজ। এটা কার মধ্যে লিখলাম? বডির মধ্যে। তার মানে এখানে কি বডি কোনটা? এখানে বডিটা কোনটা? এইটা। তো এইটার মধ্যেই নিশ্চয়ই আসবে, তাই না? তার জন্য এইটা যে আমি লিখে দিলাম বডির মধ্যে, এটাকে আমি সেভ করে নেবো। ফাইলে গিয়ে আরেকবার সেভ করে নিলাম। ওকে, এরপরে আমি গিয়ে আবার ব্রাউজারটা ওপেন করবো, যেই ব্রাউজারটায় আমি টাইপ করেছিলাম। ওকে, এরপর রিফ্রেশ করে দেবো। জাস্ট এখানে রিফ্রেশ অপশানটি আছে, দেখো রিফ্রেশ করে দিলাম। দেখো ম্যাজিক, তাই না? ওয়েলকাম মাই ইউটিউব পেজ। তাহলে আমার বডির মধ্যে চলে এলো ওয়েলকাম মাই ইউটিউব পেজ। এটা কীভাবে এলো? যে বডি ট্যাগটা লিখেছিলাম, বডি ট্যাগের মাঝখানে যেটা লিখলাম সেটা কিন্তু আমার বডির মধ্যে চলে এলো। তো আজকে এইটুকুই থাকুক, কারণ যেহেতু ফার্স্ট প্র্যাকটিক্যাল ক্লাস, এটা ভালো করে প্র্যাকটিস করো। এরপরে আমি 3 নম্বর ক্লাসে আবার চলে আসবো। এরপরে আবার ধীরে ধীরে অন্যান্য ট্যাগগুলো শিখবো। যেমন এরপরে কি ট্যাগ আছে একবার এতে দেখে নিই টেক্সট বুকে। এরপরে যে ট্যাগটা আছে, আচ্ছা হেড ট্যাগ আছে। তাহলে নেক্সট ক্লাসে আমি হেড ট্যাগ নিয়ে আলোচনা করব। তো আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। অসংখ্য ধন্যবাদ। বাই।